দেখ প্রবলেমটা কর। এরকম একটা নততল, এই নততল জানিস তো, দেখবি গাড়িতে ট্রাক্টরে মাল লোড করার সময় এরকম একটা পাটা ফেলে দেয় না, ওগুলো হচ্ছে নততল। তো এই নততলটাই কোণ হচ্ছে 30 ডিগ্রি। এখান থেকে একটা ব্লককে ঝোলানো আছে, এরকম একটা ব্লক আছে, এই ব্লকটাকে এখান থেকে ঝোলানো আছে নততল বরাবর। এই ব্লকটা কত কেজি বললাম? 2 কেজি। 2 কেজি। তো এখানে আমাকে বার করতে বলছে সুতোটার টান কত হবে আর নর্মাল রিয়াকশান কত হবে। এখানে কোথায় নর্মাল রিয়াকশান কাজ করবে? নর্মাল রিয়াকশান কাজ করে কোথায়? কন্ট্যাক্ট সারফেসে। কোথায় কন্ট্যাক্ট সারফেস আছে? এইখানটাই, তাই তো? তাহলে এই সারফেসটা একটা নর্মাল রিয়াকশান কাজ করবে, তার মান কত আর এই সুতোটার টান কত, দুটো জিনিস বার করতে হবে। টিটা কত, সুতোর টান, আর এন নর্মাল রিয়াকশান কত। প্রবলেমটা কর, কী হবে? কী কী ফোর্স কাজ করছে এর উপর বল। 2 কেজি ভরের বস্তুটাকে কী করবে? পৃথিবী একে 2G বলে টানবে, এইদিকে 2G। আর কি কাজ করছে? এই তলটার সঙ্গে নর্মাল রিয়াকশান কাজ করবে, এই তলটা একটা নর্মাল রিয়াকশান দেবে, এন। ব্লকটা ছিল 2 কেজি। তো এনটা এইভাবে হলো কেন? সোজা হলো না যে, তলের সঙ্গে লম্বভাবে কাজ করে। তলটা এইভাবে হেলে আছে, তাহলে এর সঙ্গে লম্ব মানে কি? এরকম সোজা থাকলে এরকম লম্ব হয়, এরকম হেলে থাকলে লম্বটা এইভাবে হেলে যাবে। তো এই বরাবর নর্মাল রিয়াকশান, নিচের দিকে 2G। আর কি ফোর্স কাজ করছে? এই সুতোটার টান কাজ করছে ওইদিকে টি। এই 3টে ফোর্স কাজ করছে, তাই তো? তো এখন এই 2Gটাকে দুটো উপাংশে ভাগ করব। একটা উপাংশ এইদিকে আর একটা উপাংশ নততল বরাবর, লম্ব উপাংশ ভেক্টর বিভাজন করে দিলাম। কিন্তু এর তো কোনো কোণই জানি না, তাহলে কি করে ভাঙবো? এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এটাকে বাড়ালাম, ডট ডট করে ধর, এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে না? এই কোণটা 30 মানে এই কোণটা কত? এটা তো 90 ডিগ্রি কোণ এখানটা, এটা 30 মানে এই কোণটা 60 ডিগ্রি হবে। এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা কত হবে? মোট তো এটা আবার 90 ডিগ্রি, হ্যাঁ? তার এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটা কত হবে? 30 ডিগ্রি হবে। এই কোণটা 30 ডিগ্রি। এর নততলে যত কেস আসবে এগুলো বারবার করে দেখাবো না। এই কোণটা 30 হলে এর এই পাশের কোণটা 30 ডিগ্রি হয়, মনে রাখতে হবে। এটা 30 হলে এটা 30 হবে, মানে এটা যদি থিটা হয় এই কোণটা থিটা হবে, ঠিক আছে? মনে রাখতে হবে, বারবার দেখাবো না। কী করে হলো বুঝতে পেরেছিস? তাহলে এইটা 2G হলে এইদিকে কত উপাংশ ভাঙবে? 2G কত? এইদিকে 2G হলে এইদিকে কত উপাংশ ভাঙে? যেদিকে অ্যাঙ্গেল করে, এইটা একটা দেখালাম যে আগের দিন, এটা একটা ভেক্টর যদি আর হয়, এর এই দিকে কত উপাংশ ভাঙবে, এইদিকে কত ভাঙবে? এই কোণটা থিটা হলে এদিকে আর কস থিটা ভাঙবে, এদিকে আর সাইন থিটা ভাঙবে। তাহলে এইখানটায় কি হবে? এদিকে 2G হলে এইদিকে কত উপাংশ ভাঙবে? এই কোণটা তো 30, যেদিকে কোণ করছে সেদিকে কস উপাংশ ভাঙছে। এটা 2G হলে এদিকে কত হবে? 2G কস 30 ডিগ্রি, থিটা নেই তো, 30 ডিগ্রি আছে। আর এদিকে কত ভাঙবে? 2G সাইন 30 ডিগ্রি। তা 2Gটা আর কোনো দাম নেই, 2Gটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, ওটা নাই ভাব, ওটা আর কোনো কাজে লাগবে না কোনো কিছু। তাহলে তো হয়ে গেল অঙ্ক। এরপর কি? এই ব্লকটা এখানে স্থির আছে, এই ব্লকটা এই দিকেও যায়নি এই দিকেও যায়নি, তার মানে কি? এই দিকের ফোর্স আর এই দিকের ফোর্সটা কী হয়ে গেছে? সমান হয়ে গেছে। ব্লকটা এই দিকেও পড়েনি ওই দিকে উঠেও যায়নি, তার মানে কি? ওই দিকের ফোর্স এই দিকের ফোর্স সমান। তো ইকুয়েশন হয়ে গেল তো। এন সমান তাহলে কত হচ্ছে? 2G cos 30 ডিগ্রি, আর টি সমান হচ্ছে 2G sin 30 ডিগ্রি। তো এখানে বার করে নে,
টু জি মানে 10 ধরতে বলেছিলাম, cos 30 মানে √3/2, 2 কেটে গেল মানে 10√3, নর্মাল রিয়াকশান বেরিয়ে গেল 10√3 নিউটন। টিটা কত বেরোবে? 2g sin 30, 2 জিটা 10 sin 30 মানে হাফ, 2 আর হাফ কেটে গেল মানে 10 নিউটন হয়ে গেল। বোঝা গেছে? করা গেছে? পরে একটা প্রবলেম দিচ্ছি, দেখ। দেখ পরের প্রবলেমটা এরকম, এইখানটা একটা পুলি লাগানো আছে, কপি কল যেটাকে বলি, চাকা ওই যে তোদের পেছনে আছে, ওই যে দেখ সাইডে ওই যে চাকা লাগানো আছে একটা, এই বক্সটাই এই দুটো, ওই তো এই যে রে, ঠিক আছে, এরকম চাকা লাগানো আছে পুলি। তো এখানে কি করা হয়েছে না, এইখান থেকে এইভাবে এই চাকাটার দিকে একটা তারকে ঝুলিয়ে এই দিকে ঝুলিয়ে দিলাম, ঠিক আছে। তো এই ব্লকটা 1 কিলো ওজন, 1 কেজি, এই ব্লকটা 2 কেজি দিলাম। এখানে এর আগের অঙ্কটা থেকে মুছে দিলাম বলে উপাংশগুলো ভাঙায় রয়ে গেছে, উপাংশগুলো ভাঙা থাকবে না, কিন্তু এইটা দেখানো থাকবে না, তাই তো। আর কিচ্ছু দেখানো থাকবে না, এখানে কোনো ফোর্স দেখানো থাকবে না, এখানে যে এই 4টে ফোর্স ভাঙা আছে বলে আমার ভাঙতে হবে বলে আমি মুছিনি আর, ঠিক আছে। তোকে এরকম দেওয়া আছে একটা নততল, এই নততলে কোণটা বলা আছে থিটা, থিটা কোণ বিশিষ্ট একটা নততল। এখান থেকে একটা পুলিশ সাহায্যে এইদিকে 1 কিলো ওয়েট ঝুলছে, এইদিকে 2 কিলো ওয়েট ঝুলছে, দিয়ে এরা স্থির আছে। এখানে আমার কোশ্চেন হচ্ছে টান কত হবে, এই সুতোটাতে টান কত হবে, এন কত হবে, নর্মাল রিয়াকশান কত হবে, আর থিটাটা কত হবে, থিটাটা কত হবে, এই 3টে কোশ্চেন দেওয়া হলো। পরীক্ষায় এগুলো আঁকা থাকবে না, এইটা দেওয়া থাকবে, এইখানে কোনো ফোর্সগুলো দেওয়া থাকবে না, এই 4টে ফোর্সের মধ্যে একটাও, ঠিক আছে। আমাকে আবার আঁকতে হবে বলে আমি আর মুছিনি, ঠিক আছে। শুধু এরকম দেওয়া থাকবে, এইদিকে একটা ব্লক ঝুলছে, এদিকে একটা ব্লক, আর এই নততলটি দেওয়া থাকবে। কী কী বার করতে বলা হয়েছে? টান, নর্মাল রিয়াকশান আর থিটা, মানে নততলের কোণটা, এই 3টে জিনিস বার করতে বলা আছে। তো কি হবে, কিছু তো ফোর্স ভেঙে দেওয়াই আছে, তাহলে ওগুলো আগে ভেঙে নে। 2 কেজি ব্লকটাকে কী করবে? 2g বলে টানবে পৃথিবী, এই কোণটা থিটা হলে কোন কোণটা থিটা হবে? এই কোণটা থিটা হবে, তাই তো। তাহলে ওইদিকে কত উপাংশ ভাঙবে? 2g cos থিটা। এদিকে কত উপাংশ ভাঙবে? 2g sin থিটা। আর এইদিকে কোনটা কাজ করবে? এই তলটা, এই তলটাতে লেগে আছে তো, তাহলে এই তলটা কী করবে? এই ব্লকটার উপর একটা নর্মাল রিয়াকশান প্রয়োগ করবে এন। আর কোনো তলে টাচ করা আছে কোথাও? নাই, তাহলে আর কোথাও নর্মাল রিয়াকশান নাই। আচ্ছা দেখ, এইটাতে একটাই সুতো, শুধু এই চাকাটার উপর দিয়ে পুলিটার উপর দিয়ে লাগানো আছে, একটাই সুতো, তার মানে একটাই টান হবে। তাহলে এখানে যদি টানটি হয়, এর এই ব্লকটার এইদিকে টানটি হবে। আর 1 কেজির আগে কী করবে? পৃথিবী টানবে 1g বলে, ফোর্স ভাঙা হয়ে গেছে সব, ঠিক আছে। আচ্ছা এরপর বল, এরা তো স্থির আছে, তার মানে 1 কেজি ব্লকটা স্থির, তাহলে কী হবে বলতো? উপরের দিকে টান টি আর নিচের দিকে 1gটা সমান হবে। ধর টিটা যদি বড় হতো, কী হতো? টিটা যদি বড় হতো, ওই দিকেটা বড় হলো, ওই দিকে চলে যাবে না, নিচের দিকে হয়। টিটা যদি বেশি হতো, তাহলে ওই দিকে বস্তুটা উঠে যেত। যদি 1gটা বড় হতো টি এর থেকে, তাহলে নিচের দিকে নেমে যেত। স্থির আছে মানে কি? দুদিকেই সমান। তাহলে এখানে ফার্স্ট ইকুয়েশন কি? টি সমান 1g। আচ্ছা সেকেন্ড ইকুয়েশন বল, এই 2gটার কোনো দাম আছে নাকি? উপাংশ ভেঙে দিয়েছি মানে এটা কোনো কাজ নাই। এখানে কি বল? এন সমান কী হবে? এন সমান 2g cos থিটা, এন সমান 2g cos থিটা। আর এদিকে টান টি ছিল, আর কি হবে? টি সমান 2g sin থিটা, টি সমান 2g sin থিটা। 3টে ইকুয়েশন হয়ে গেছে, 3টে মান বেরিয়ে যাবে।
টি সমান 1g মানে কত 1 × 10 মানে 10, তাই তো? টি এর মানটা যদি এখানে বসিয়ে দিস কী হবে, টিটা 10 সমান 2 × g মানে 10 × সাইন থিটা, 10 10 ক্যান্সেল, তাহলে সাইন থিটা সমান কত আসছে, সাইন থিটা সমান হাফ আসছে, থিটা সমান 30 ডিগ্রি বেরিয়ে গেল এই ইকুয়েশানটা থেকে। এরপর এই ইকুয়েশানটার মানগুলো বসে, এই ইকুয়েশানটা এন সমান কত হবে তাহলে 2g মানে 10 ইন্টু কী আছে, এন সমান 2g cos থিটা, মানে cos থিটার মান কত বেরিয়ে গেছে 30 ডিগ্রি, মানে 2 × 10 × cos 30 মানে √3/2, 2 ক্যান্সেল হয়ে গেল মানে 10√3 বেরিয়ে গেল। তাহলে টান হচ্ছে 10 নিউটন, এককগুলো পাশে লিখতে হবে, 10 নিউটন, অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, আর কি এনটা কি না নর্মাল রিয়াকশন বা লম্ব প্রতিক্রিয়া, এর মান হচ্ছে 10√3 নিউটন। বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা দেখ পরে, এরপরে যাচ্ছি নিউটনের দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র কী ছিল বল, ভাষাটা মনে আছে? বল দেখি, বল ভাষাটা বল। হ্যাঁ, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, লেখ লেখ লেখ, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতী। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতী। বল যেদিকে ক্রিয়া করে, বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটে। এটা ছিল নিউটনের দ্বিতীয় গতিসূত্র। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতী, বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটে। ঠিক আছে? তো এখন দেখ এখানে একটা টার্ম এসছে ভরবেগ। তো ভরবেগ জিনিসটা কি? ভরবেগ হলো যে কোনো বস্তুর ভর আর তার বেগের সমন্বয়ে বস্তু যে ধর্ম লাভ করে সেটাই হচ্ছে ভরবেগ। ভর ইন্টু বেগ। ভরবেগকে পি অক্ষর দিয়ে লেখা হয় মোমেন্টাম, সেটা ভর এম ইন্টু তার বেগ যদি ভি হয় এম ভি হবে, পি সমান এম ইন্টু ভি, এটা ভরবেগের রাশিমান। তো দেখুন ভরবেগের পরিবর্তনের হার বলেছে, মানে ভরবেগের পরিবর্তন হতে হবে। তো ভরবেগের পরিবর্তন কিভাবে হতে পারে? যদি এই ভর চেঞ্জ হয় কোনো একটা বস্তুর, তাহলে তার ভর ইন্টু বেগটা তো চেঞ্জ হয়ে যাবে, মানে ভরবেগটা চেঞ্জ হয়ে যাবে। কোনো বস্তুর ভরটা চেঞ্জ হলে ভরবেগ চেঞ্জ হবে না, হবে না? হবে। আবার যদি ভরটা স্থির থাকে বেগটা চেঞ্জ হয় তাহলেও ভরবেগ কী হবে? পরিবর্তন হয়ে যাবে, কারণ এতে গুণফলটা তো ভরবেগ। তো ভর যদি পরিবর্তন হয় বেগ স্থির, তাতেও গুণফলটা চেঞ্জ হয়ে যাবে, মানে ভরবেগ চেঞ্জ। আবার ভরটা স্থির বেগটা পরিবর্তন হচ্ছে, তাতেও ভরবেগ চেঞ্জ হয়ে যাবে। হুম হুম মান ওইমুখ আছে তাই ভেক্টর রাশি। তাহলে ভরবেগ একটা ভেক্টর রাশি, এর ভর আর বেগের গুণফলটা হচ্ছে ভরবেগ। আমরা শুধু মানটা দেখছি। তাহলে ভরবেগ কতভাবে চেঞ্জ করা যেতে পারে কোনো একটা বস্তু? দুটোভাবে চেঞ্জ করা যেতে পারে। এক হচ্ছে ভর চেঞ্জ করে ভরবেগ চেঞ্জ হতে পারে, আর না হলে বেগ চেঞ্জ করে ভরবেগ চেঞ্জ হতে পারে। কিন্তু ধর একটা বস্তু যাচ্ছে, তুই একটা বল ছুঁড়ে দিলি, তো সেই বলটা যেতে যেতে তার ভর কোথা থেকে চেঞ্জ হবে? চেঞ্জ হবে ভর। পড়েছিলি না যে ভরের সংরক্ষণ সূত্র, ভর অবিনশ্বর। তাহলে একটা বস্তু যেতে যেতে তার ভর চেঞ্জ হওয়া সম্ভব নয়। তাহলে কি চেঞ্জ করে এর ভরবেগ চেঞ্জ করতে হবে? শুধুমাত্র বেগ চেঞ্জ করে করতে হবে, ভরকে চেঞ্জ করা যাবে না। তো সেটাই আমরা এখানে দেখব যে ভরবেগের পরিবর্তন কী হচ্ছে। কী লিখছি দেখ,
আমি ধরে নিচ্ছি যে এম ভরের একটা বস্তু, এম ভরের একটি বস্তু ইউ প্রাথমিক বেগ নিয়ে গতিশীল, ইউ প্রাথমিক বেগ নিয়ে গতিশীল। একটা বস্তু এম ভরের বস্তু ইউ বেগ নিয়ে যাচ্ছে, তো তার যদি বেগ আমাকে পরিবর্তন করতে হয়, মানে বেগ বাড়াতে হয়, তাহলে কী হতে হবে? তার উপর বল প্রয়োগ করতে হবে, ঠেলে দিতে হবে। একটা বস্তু যাচ্ছে, তাকে ঠেলে দিলে আর তো বেগ বেড়ে যাবে। তাহলে এম ভরের একটা বস্তু ইউ প্রাথমিক বেগ নিয়ে গতিশীল, বস্তুটিতে এফ বল প্রয়োগ করায় এফ বল প্রয়োগ করায় বস্তুটির বেগ, এফ বল প্রয়োগ করায় টি সময় পর বস্তুটির বেগ বৃদ্ধি পেয়ে হয় ভি। কি ধরলাম বোঝা গেছে? একটা এম ভরের বস্তু ছিল, সেই ইউ বেগে গতিশীল ছিল, তার উপর এফ বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করতেই টি সময় পরে তার বেগটা বেড়ে হয়ে গেছে ভি। তাহলে এই বস্তুটার প্রাথমিক ভরবেগ কত ছিল? মানে প্রথমে প্রাথমিক ভরবেগ, ভর তোর এম আর প্রাথমিক বেগ ছিল ইউ, তাহলে প্রাথমিক ভরবেগ এম ইন্টু ইউ, প্রাথমিক ভরবেগ ছিল এম ইউ। হলো কতটা? টি সময় পরে ভরবেগ কত হলো? টি সময় পরে ভরবেগ কত? টি সময় পরে বেগ কত হয়ে গেছে? ভি হয়ে গেছে। তো আর ভর তো এমই আছে, তাহলে টি সময় পরে ভরবেগ কত হবে? এম ইন্টু ভি, এম ভি। টি সময় পরে ভরবেগ এম ভি, এটা বোঝা গেছে? তাহলে প্রথমে ভরবেগ ছিল এম ইউ, টি সময় পরের ভরবেগ হয়ে গেছে এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তন কত হলো? কেন পরিবর্তন বার করছি? যেখানে পরিবর্তন কথাটা আছে, ভরবেগের পরিবর্তন বার করতে হবে আমাকে। তাহলে ভরবেগের পরিবর্তন কতটা? ভরবেগের পরিবর্তন কত? এম ভি মাইনাস এম ইউ। এম ভি, এখন এম ভিটা বড়, তাই এম ভি থেকে বিয়োগ করেছি, তাই তো? বেগ বেড়ে হয়েছে ভি, তাহলে এম ভি মাইনাস এম ইউ, এতটা বাড়লো ভরবেগ, তাই তো? ভরবেগের পরিবর্তন সমান এম ভি মাইনাস এম ইউ। তাহলে ভরবেগের পরিবর্তনে হার বার করতে হবে, এখানে হার কথাটাও আছে। হার মানে কি? সবসময় সময় দিয়ে ভাগ করে দিতে হয়, তাই তো? হ্যাঁ, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার সমান কত? এম ভি মাইনাস এম ইউ বাই টি, সময় দিয়ে ভাগ, হার মানে সময় দিয়ে ভাগ, তাই তো? তার মানে সমান কত হলো? এমটা কমন নিয়ে নে, ভি মাইনাস ইউ বাই টি সমান এম ইন্টু, এইটা কি? ভি মাইনাস ইউ মানে কি? বেগের পরিবর্তন, বেগ কতটা বাড়লো বাই সময়, বেগ পরিবর্তন বাই সময় মানে কি? ত্বরণ, তাই তো? বেগ পরিবর্তন বাই সময় মানে ত্বরণ। তাহলে এই ভি মাইনাস ইউ বাই টি এই টার্মটাকে কি, কাকে বোঝাচ্ছে? ত্বরণকে বোঝাচ্ছে। তাহলে এম ইন্টু এ, পাঁচটায় লিখে দিলাম, এ সমান হচ্ছে ত্বরণ। কারণ আমরা জানি বেগ পরিবর্তন হারকে বলে ত্বরণ, বেগ পরিবর্তন বাই হার মানেই সময়, বেগ পরিবর্তন বাই সময় মানে ত্বরণ। তাহলে হয়ে গেল এম। এটা কার মানটা এম এ বেরোলো? ভরবেগের পরিবর্তনের হার, মানে এই টার্মটার মানটা বেরোলো আমার কত? এম এ। নিউটন কি বলছে? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের সঙ্গে এই ভরবেগের পরিবর্তনের হারটা সমানুপাতিক। কত বল প্রযুক্ত করেছিলাম? এফ বল। তাহলে এফের সঙ্গে এই ভরবেগের পরিবর্তনের হারটা সমানুপাতিক, তাই তো? এটা নিউটনের সূত্র অনুসারে। নিউটন বলছে ভরবেগের পরিবর্তনের হার মানে এটা কার সঙ্গে সমানুপাতিক? প্রযুক্ত বলের সঙ্গে। আর প্রযুক্ত বল আমার কত নিয়ে আছে? এফ। তাহলে নিউটনের সূত্রানুসারে কি হবে? আমি উপরটা মুছে নিচ্ছি এরপর, হ্যাঁ, জায়গা লাগবে আমার। তাই নিউটনের সূত্রানুসারে কি লিখবো? প্রযুক্ত বলটা এফ সমানুপাতিক কি? এম এ, ভরবেগের পরিবর্তনের হারটা। তাই নিউটনের সূত্রানুসারে কি লিখতে পারবো? এফ সমানুপাতিক প্রপোর্শন টু কি? এম এ। তাহলে এফ সমান একটা কনস্ট্যান্ট আসবে কে ইন্টু এম এ। কেটা কি? পাশে লিখবি কে, সমানুপাতিক ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক, কে এম এ।
তাহলে আমার বেরোলো সমীকরণটা এফ সমান কে এম এ। এরপরে একক বলের সংজ্ঞা অনুসারে একক বলের সংজ্ঞা অনুসারে কি কে সমান 1 হয়। তাহলে কে সমান যদি 1 হয়ে যায় তাহলে এই সমীকরণটা যদি বসিয়ে দিই এফ সমান তাহলে কত কে এর জায়গায় 1 বসালাম ইন্টু এম এ, তাহলে হয়ে গেল সমীকরণটা এফ সমান শুধু এম এ। 1টা বসালে এম ইন্টু 1 মানে এম, তাই তো এফ সমান হয়ে যাবে এম এ। কিন্তু একক বলের সংজ্ঞা অনুসারে কে সমান 1 এটা কী করে হলো? একক বলটা কি, ওটা কী করে হলো আমি একটু দেখছি। এরপরে আমার নিউটনের সমীকরণ হয়ে গেল এফ সমান এম এ, কিন্তু এই যে কে সমান 1টা বেরোলে একক বলের সংজ্ঞা অনুসারে একক বলের সংজ্ঞাটা কী তাহলে সেটা আমরা এরপরে একটু দেখব। নিউটনের সমীকরণের গাণিতিক রূপ বললেই এতটা পর্যন্তই লাস্ট, কিন্তু একক বলের সংজ্ঞা অনুসারে কীভাবে কেটা 1 এলো সেটা আমি এখানটা একটু দেখছি। না একক বলের সংজ্ঞাটা লিখছি। একক বল কাকে বলে? একক বল, একক বলের সংজ্ঞাটা বলছে একক ভরের বস্তুর ওপর, একক ভরের বস্তুর ওপর একক ত্বরণ সৃষ্টি করতে পারে যে বল তাকে বলে একক বল। এটা হচ্ছে একক বলের সংজ্ঞা, ঠিক আছে? একক ভরের বস্তুর ওপর একক ত্বরণ সৃষ্টি করতে পারে যে বল তাকে বলে একক বল। তাহলে দেখ এখানে কী কী আছে সংজ্ঞাটা, একক ভরের বস্তু, তার মানে এম সমান কি কত 1, হ্যাঁ একক ভরের বস্তু বলা আছে। একক ত্বরণ মানে এ সমানও ত্বরণ এ সমান কত 1 সৃষ্টি করতে পারে যে বল তাকে বলে একক বল, মানে বলটা এফটা সমান কত 1, তাই তো সংজ্ঞা অনুসারে। তাহলে এই সমীকরণটা এফ সমান কে এম এটাই, আমি তো কে এর মানটা 1 কেন বেরিয়েছে সেটা দেখছি। তাহলে তার আগে পর্যন্ত কী ছিল, কে এর মান 1 আগে পর্যন্ত আমার সমীকরণটা ছিল এফ সমান কে এম এ, এটা ছিল। তো এফ সমান কে এম এ যদি হয়, এম এ আর এফ এর মান যেগুলো আমার একক বলের সংজ্ঞা অনুসারে পেলাম বসিয়ে দে। এফ এর মান কত পেয়েছি একক বলের সংজ্ঞা অনুসারে, এফ এর মান কত পেয়েছি 1, কে মান পাইনি, এম এর মান কত পেয়েছি 1, এ এর মান কত পেয়েছি 1, তাহলে 1 সমান কে মানে কে সমান 1, ঠিক আছে? এটা আমাকে দেখাতে হবে না পরীক্ষায়, একক বলের সংজ্ঞা অনুসারে কে সমান 1 একবার লিখে দিলেই চলবে, ঠিক আছে? এই জন্য এটা আলাদা করে একটা বক্স করে রাখছি, কী করে কি এটা 1 এলো একক বলের সংজ্ঞা অনুসারে সেটা আমি দেখালাম। ওকে, তাহলে আমাদের নিউটনের সমীকরণের তৃতীয় সমীকরণে গাণিতিক রূপ কী এলো, এফ সমান এম এ, এম মানে বল সমান ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে? বোঝা গেছে, এটা লেখা হয়ে গেছে। কিন্তু এটা ক্লাস 9-এ করেছিলাম একবার, ক্লাস 9-এ করেছিলাম একবার, তাই তো? কিন্তু এটা কি ঠিক হলো? আমরা এখানে কি ধরে করলাম সমীকরণটা, ভালো করে শুনবি, কি ধরে করলাম, ভর পরিবর্তন হয় না ধরে করেছি। ভরবেগ পরিবর্তন হয়েছে শুধুমাত্র বেগের পরিবর্তনের জন্য, তাই তো? কিন্তু ভর পরিবর্তন হয় না সত্যি। সেই টিভিতে দেখেছিস যখন ওই বিভিন্ন উপগ্রহগুলো পাঠায় মহাকাশে, সেই ছবিতে দেখায়, হ্যাঁ, তখন যে রকেটটাই করে পাঠায় সেই রকেটটা কিছুক্ষণ পরে পরে একটা করে পার্ট খুলে যায় না? হ্যাঁ, প্রথমে একটা বড় থাকে, সেটা কিছুক্ষণ যাওয়ার পর একটা পার্ট খুলে গেল, আবার কিছুক্ষণ যাওয়ার পর একটা পার্ট খুলে গেল। তো এইভাবে যদি খুলতে খুলতে যায় তাহলে তো আর ভর তো চেঞ্জ হচ্ছে যেতে যেতে, হ্যাঁ? বা ধর একটা এরোপ্লেন উড়ছে, তো সে যখন এরোপ্লেনটা উড়তে শুরু করলো তখন ধর তার ভিতরে জ্বালানি ভরেছিল, ধরে বললাম 100 কিলো, হ্যাঁ? তো সে তো তারপরে যত উড়বে তত ওই জ্বালানিটা পুড়ে পুড়ে বেরিয়ে যাবে, তাহলে ওই 100 কিলো থেকে ওর ভরটা কমবে না কমবে না? বা একটা বাস যাচ্ছে, তার যা তেল ভরা আছে, তেলটা পুড়ছে, মানে তার ভর তো কমছেই যেতে যেতে, তার মানে যেতে যেতে ভর কমতেই পারে কোনো বস্তু, তাই তো? তাহলে ক্লাস 9-এ আমরা এটা করেছিলাম, তখন ছোটো ছিলি বলে। এখন আর এটা করলে হবে না, ভর পরিবর্তন হয়েও ভরবেগের পরিবর্তন হতে পারে। বেগ পরিবর্তন হয়ে যেমন হতে পারে, সেরকম কোনো একটা বস্তুর ভরও চেঞ্জ হতে পারে যেতে, আর ভর চেঞ্জ হলে ভরবেগ চেঞ্জ হবে। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে, দুটো জিনিসই করতে হবে, ভর পরিবর্তনের জন্য আর বেগ পরিবর্তনের জন্য। কিন্তু এর আগেরটা আমরা যা করেছি সব ভর এম ধরে ধরে চলে গেছি, মানে ভর পরিবর্তন হয়নি ধরে নিচ্ছি, ঠিক আছে? সেটা করবো না।
বুঝলাম এটা। আচ্ছা, এটার জন্য আমি কি ধরে নিচ্ছি, দেখ আমি ধরে নিচ্ছি যে এম ভরের একটা বস্তু ভি বেগ নিয়ে গতিশীল কোনো এক মুহূর্তে। কি ধরে নিচ্ছি ভাষাটা ভালো করে দেখ। এম ভরের কোনো বস্তুর কোনো এক মুহূর্তে বেগ ভি, ঠিক আছে, এবং ভরবেগ এম ভরে কোনো বস্তুর কোনো এক মুহূর্তে বেগ ভি আর হচ্ছে ভরবেগ পি, ঠিক আছে। বস্তুটির ওপর এফ বল প্রয়োগ করায় ডিটি সময়ে ভরবেগের পরিবর্তন হয় ডিপি। ঠিক আছে, কি বললাম, এম ভরের কোনো বস্তুর কোনো এক মুহূর্তে বেগ ছিল ভি, সেই মুহূর্তে ভরবেগ পি, তার মানে পি সমান কত, এম ইন্টু ভি, ভর ইন্টু বেগ। তারপর বলছি যে বস্তুর ওপর এফ বল প্রয়োগ করে ডিটি সময়ের অবকাশে, ডিটি সময়ে পরে আর কি ভরবেগ কত চেঞ্জ হয়েছে ডিপি। কারণ এই ডিটিটা কেন, শুধু টি কেন নয় আর ডিপি কেন, যখন খুব ক্ষুদ্র সময় বোঝাবে, মানে খুব ক্ষুদ্র জিনিস বোঝাতে আমরা ডিগুলো ইউজ করি। মানে ধর তুই এখন দেখলি একটা বস্তু যাচ্ছে, এম ভরের একটা বস্তু ভি বেগে, ঠিক এখন দেখার ধর 1 মাইক্রোসেকেন্ড পরে, মানে কতটুকু টাইম, 1 মাইক্রোসেকেন্ড পরে দেখছিস যে তার ভরবেগ কত হচ্ছে, কারণ খুব ক্ষুদ্র সময়, ওইটাকে বোঝানোর জন্য আমরা ডিটি ইউজ করি। ঠিক আছে, ডি কথাটা থাকা মানে খুব ক্ষুদ্র জিনিস, ঠিক আছে, ডিটি। তার মানে এটা ডি ইন্টু টি নয়, কিন্তু এই ডিটিটা একটাই টার্ম, হ্যাঁ, মানে এটা কোথাও এরকম করে দিস না ডিএ ডিএ কেটে দিলি উপর নিচে কোথাও পেলি, ঠিক আছে, ডিটিটা একটাই টার্ম, ঠিক আছে, ডিটি। ডিটি সময়ের অবকাশে ভরবেগের পরিবর্তন হচ্ছে আমার ডিপি, ঠিক আছে, ডিপিটাও একটাই টার্ম। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত, ভরবেগের পরিবর্তনের হার আমাকে বার করতে হবে, তাই তো, নিউটনের সূত্রের জন্য, সেটা তো আগের বার করলাম। ভরবেগের পরিবর্তনের হার, হার মানে কি, ভরবেগের পরিবর্তন বাই সময়, হার মানে ভরবেগের পরিবর্তন কত আছে আমার ডিপি বাই সময় মানে কি ডিটি। এটা তো হার হচ্ছে, সময় দিয়ে ভাগ করে দিলাম। ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন বলাই আছে আমার ডিপি, হার মানে শুধু সময় দিয়ে ভাগ। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত গেল ডিপি ডিটি। এটা কিন্তু কেউ ডিপি বাই ডিটি বলবি না, এরকম বলা যাবে না, এটা অবকলন নাম, এটা ম্যাথে গিয়ে পড়বি, অবকলন বিদ্যা দেখবি একটা চ্যাপ্টার আছে তোদের, হ্যাঁ, অবকলন, সেটা অনেক শেষের দিকে পড়াই স্যাররা, তা একটু কঠিন চ্যাপ্টার এখন বুঝতে পারবি না, তো ওখানে গিয়ে এগুলো শিখবি ম্যাথে। তো এটা ডিপি বাই ডিটি নয়, কিন্তু ডিপি ডিটি বা ডিডিটি অফ পি, ডিপি ডিটি বলা যায় বা ডিডিটি, এটাকে ডিডিটি, ডিডিটি অফ পি বলা যায়, ঠিক আছে, বা ডিপি ডিটি বলার সময় এভাবে বলবি, ডিপি বাই ডিটি নয়, ঠিক আছে, হ্যাঁ, ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের ক্যালকুলাসই আছে। তো ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে ডিপি ডিটি। এটা কি হবে নিউটনের সূত্রানুসারে, কার সঙ্গে সমান, বল বল বল, নিউটনের সূত্রানুসারে এটা কার সঙ্গে সমান, ভরবেগের পরিবর্তন হারটা সমান কি, সমান হবে ডিপি ডিটি, সমান বলেছে নিউটন, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলার সময় সমানুপাত, কিন্তু কেটা দেখালাম 1 হয়, হ্যাঁ, ওই জন্য আর করছি না, একবারে সমান লিখে দিচ্ছি, এফ সমান ডিপি ডিটি, ঠিক আছে। তাহলে এফ সমান ডিপি ডিটি আর পি সমান এখানে কী ছিল, এফ সমান ডিডিটি অফ পি, মানে কত ছিল, এম বড় বস্তু ভি পেয়ে যাচ্ছিল, তাহলে পিটা কত ছিল এমভি, তাই তো, পিটা ছিল এমভি। তাহলে এফ সমান, এটার নিয়ম
এম ভি মানে এম ইন্টু ভি, এখানে এম ভিটা একটা টার্ম নয়, ভর ইন্টু বেগ। তো এখানে বলছে যে ভরটা প্রথমে স্থির থাকবে, তখন ডিডিটি অফ ভি হবে। এবার লিখি দেখ, প্রথমে ভরটা স্থির, এই ডিডিটিটা ভি এর সঙ্গে গুণ হবে, মানে ডিভিডিটি হয়ে যাবে, ডিডিটি অফ ভি, ভরটা বেরিয়ে গেছে দিয়ে ডিডিটিটা কার সঙ্গে যে লেগে আছে, ভি এর সঙ্গে, প্লাস বেগটা স্থির ডিএমডিটি ভরের সঙ্গে, এটা নিয়ম, ঠিক আছে। দুটো গুণ থাকলে একবার একটা স্থির অন্যটার, ঠিক আছে, ডেরিভেটিভ, প্লাস অপরটা স্থির অন্যটার ডেরিভেটিভ, এফ সমান এটা বেরোলো। এটা মানে কি বোঝাতে চাইছে, যেটা আমরা আগের বারে নেগলেক্ট করে দিচ্ছিলাম, এবার সেটা ধরে নিয়েছি। দেখ কী হচ্ছে না, এখানে কি এমটা স্থির আছে, ডিভি মানে কি বেগের পরিবর্তন, এখানে যেমন ডিপি ভরবেগের পরিবর্তন হয়েছিল, পি মানে ভরবেগ, এখানে কি ডিভি মানে বেগের পরিবর্তন, হ্যাঁ, তারপরে কি বেগ পরিবর্তন হয়ে তো ভরবেগ পরিবর্তন হয় আমি দেখলাম, তাই বেগের পরিবর্তনটা ধরেছি এখানে। এখানটায় দেখ বেগ স্থির, ডিএম মানে কি ভরের পরিবর্তন, ভরের পরিবর্তন হয়েও হয় ভরবেগ, তাই তো, সেটা চলে এসছে আমার এখানে, এর আগে সেটা ধরিনি। তাহলে এফ সমান হয়ে যাচ্ছে এম ডিভিডিটি প্লাস ভি ডিএমডিটি, মানে একবার ভর স্থির বেগের পরিবর্তনের জন্য আসছে ভরবেগের পরিবর্তন, প্লাস বেগ স্থির ভরের পরিবর্তনের জন্য ভরবেগের পরিবর্তন আসছে। তাহলে এফ সমান এম ডিভিডিটি প্লাস ভি ডিএমডিটি। তাহলে এফ সমান এম, এই ডিভিডিটিটা কী দেখ, ডিভি মানে বেগের পরিবর্তন বাই ডিটি মানে সময়, মানে বেগ পরিবর্তন বাই সময় মানে কি ত্বরণ, মানে এটা বসে গেল এ ত্বরণ, প্লাস ভি ইন্টু ডিএমডিটি, এইটি হচ্ছে নিউটনের সূত্রের গাণিতিক রূপ। এফ সমান এম এ প্লাস ভি ডিএমডিটি, এর আগেরটা আমাদের বেরিয়েছিল শুধু এফ সমান এম এ, এই টার্মটা থাকেনি। কেন থাকেনি? কারণ ওখানে আমি ভরের পরিবর্তন হয় না বলেছিলাম, তাই তো, কিন্তু ভরের পরিবর্তন হয় বলে এই টার্মটা আবার এসেছে, ঠিক আছে। তাহলে তিনটে কেস হবে এরপরে, দেখ কেস ওয়ান, কি কেস বলছে যে যদি ভর স্থির থাকে, ভর স্থির মানে ভরের পরিবর্তন হবে না, ভর যদি স্থির থাকে মানে আমি ধরে নিচ্ছি ভর স্থির, একটা বস্তু যেতে যেতে তার ভরের পরিবর্তন হচ্ছে না, যদি একটা বলকে ছড়ে দিই তার ক্ষেত্রে তো হবে না, কিন্তু একটা এরোপ্লেনের ক্ষেত্রে হবে, হ্যাঁ, একটা বাসের ক্ষেত্রে হবে। তো যদি ভর স্থির থাকে তাহলে কি হবে, ডিএম মানে ভরের পরিবর্তনটা, ডিএম মানে তো ভরের পরিবর্তন, কত জিরো না, ভরের পরিবর্তনই তো হবে না, ভর স্থির না, বুঝতে পারলি না, ভর স্থির আছে, ভর স্থির তাহলে কি ডিএম মানে ভরের পরিবর্তনটা কী হবে জিরো, ভরের পরিবর্তন নাই তো, তবেই তো স্থির, তাহলে ডিএম জিরো। তো ডিএমটা জিরো যদি এই সমীকরণটায় বসিয়ে দিই কী হয়ে যাবে, ডিএমটা জিরো মানে এই পুরো পার্টটা জিরো হয়ে গেল, হ্যাঁ, তাহলে এফ সমান কী পড়ে থাকবে শুধু এম এ, তখন সমীকরণটা হয়ে যাবে এফ সমান এম এ, যেটা আমরা আগে একবার করলাম, ওখানে যে আমরা ভর স্থির ধরে নিয়েছিলাম, ভরের পরিবর্তন হয়নি ধরেছিলাম, তাই এসেছিল কি এফ সমান এম এ, ঠিক আছে। কেস টু, এরপর ধরে নিচ্ছি যে ভর স্থির নয়, বেগ স্থির, কোনো বেগের পরিবর্তন হচ্ছে না বস্তুটা, ঠিক আছে, বেগ স্থির, বেগ যদি স্থির হয় কী হবে, বেগের পরিবর্তনটা শূন্য হয়ে যাবে, মানে বেগের পরিবর্তন হবে না, তাহলে বেগের পরিবর্তন মানে কোনটা, ডিভিটা, ডিভিটা জিরো হয়ে যাবে, ডিভিটা জিরো মানে এই পার্টটা, এই পার্টটা জিরো, তাই তো, এই পার্টটা জিরো মানে এই পুরো পার্টটা জিরো, কী পড়ে থাকবে শুধু তাহলে ভি ইন্টু ডিএমডি, এটা পড়ে থাকবে এফ সমান, তখন হয়ে যাবে এফ সমান ভি ইন্টু ডিএম ডিটি, ঠিক আছে। কেস থ্রি, ভরও চেঞ্জ হচ্ছে বেগও চেঞ্জ হচ্ছে, তো দুটোই হচ্ছে, ঠিক আছে, ভর ও বেগ মানে উভয়ই পরিবর্তনশীল, উভয়েই পরিবর্তনশীল, উভয় বলতে কে কে এখানে, ভর আর বেগ উভয়ই পরিবর্তনশীল যদি হয় তাহলে কি হবে, ডিভিডিটির মানও পাবো, পরিবর্তন করলে তো পাবো, স্থির থাকলে পাবো না, তো ডিভিডিটি মানও পাবো, বেগ পরিবর্তন হচ্ছে, ডিএমডিটিও পাবো, ভর পরিবর্তন হচ্ছে, তাহলে এই দুটো টার্মই থাকবে, তাহলে কী হয়ে যাবে এফ সমান এম ইন্টু ডিভিডিটি প্লাস ভি ইন্টু ডিএমডিটি, এফ সমান এম ডিভিডিটি প্লাস ভি ডিএমডিটি, তখন এই সমীকরণটা গোটাটা মানে এটা মানেই কত, এম এ প্লাস ভি ডিএমডিটি এফ সমান, তখন এই সমীকরণটা কাজে লাগবে, বোঝা গেছে। এই হলো আমাদের নিউটনের সূত্রের গাণিতিক রূপ।
কি বলছিস? হ্যাঁ ওটা ভেঙে যাবে, কালকে ভেঙেছিল, আঠা দিয়ে ছিটিয়েছি। ওই দেখো ওই বাসটা, ওই ডগটা না, হলো কাগজের, ওইটা প্লাইয়ের পাতলা, ওই জন্য ভেঙে যাচ্ছে। দেখ এবার প্রবলেম দিচ্ছে। হ্যাঁ সেকেন্ড লয়ে বলছে এরকম একটা সারফেস আছে, এই সারফেসটাতে এখানে একটা ব্লক আছে আর এখানে একটা ব্লক আছে। এই ব্লক দুটোকে এরকম একটা সুতো দিয়ে বাঁধা আছে। এই ব্লকটা ধর 3 কেজি বললাম, এই ব্লকটা 2 কেজি। এটাকে বলছে 20 নিউটন ফোর্স প্রয়োগ করে টানা হচ্ছে। এটাকে টানছিস এই ব্লকটাকে, তাহলে বাঁধা আছে মানে দুজনেই যাবে। এখানে আমাকে বার করতে বলছে ত্বরণ কত সৃষ্টি হবে, কত ত্বরণে যাবে, আর এই সুতোটাতে টান কত হবে। কোশ্চেন চেয়েছে দুটো, ত্বরণটা মানে এটা কত হবে আর সুতোতে টান টিটা কত হবে। কী করে হবে একটা করে দেখিয়ে দিই, ফোর্স অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কী করে হচ্ছে। আরে দেখ এখানে আরও দুটো জিনিস কাজ করতো, কী বলতো, এই যে সারফেসটা লেগে আছে মানে এই সারফেসটার জন্য একটা নর্মাল রিয়াকশান, এই সারফেসটার জন্য একটা নর্মাল রিয়াকশান, ওই দুটো আমি দিইনি, দিতেই পারে কিন্তু কোনো অঙ্কে। তাহলে এই 3 কেজির উপর কী কী বল কাজ করছে বলে, এইদিকে 20 নিউটন, এইদিকে সুতোটার টান কাজ করবে একটি, আর কি কাজ করছে না এই দিকেরগুলো আমার লাগবে না, আমি দিইনি, তবু কোর্সে করে দেখিয়ে দিচ্ছি একবার। এটা 3G আর এইদিকে কি এই N1 নর্মাল রিয়াকশন। তাহলে দেখ এখানে এই 3 কেজি বস্তুটা এই পাশাপাশি যাচ্ছে, কিন্তু এই পাশাপাশি তো যাচ্ছে না, তার মানে কি এই দিকের ফোর্স এই দিকের ফোর্স কি সমান। যদি এই দিকের ফোর্সটা বড় তাহলে ওই দিকে যেত, যদি এইটা বড় হলে এই দিকে আসতো, কিন্তু হচ্ছে না, এই পাশাপাশি যাচ্ছে না, তার মানে এই পাশের ফোর্স এই পাশের ফোর্স সমান। তাহলে এখান থেকে কী হবে, N1 সমান 3G। এটা আমার চাইনি, চাইলে করতে হবে নর্মাল রিয়াকশান যদি বার করতে হবে, মানে 30 নিউটন বেরোবে, 10 × 3 মানে 30 নিউটন। কী হচ্ছে, একে টানলে এই সিস্টেমটা কোন দিকে যাবে, এই দিকে যাবে। তাহলে এই দিকে আমি বলছি এতে এ ত্বরণ সৃষ্টি হয়েছে, এই ব্লকটা, এই ব্লকটা যদি এ ত্বরণ সৃষ্টি হয়, এই ব্লকটাতে কি আলাদা ত্বরণ সৃষ্টি হবে, এই হবে তো, কারণ ই যতটা যাবে ইও তো ততটাই যাবে না, একই সময় যাবে। এখানে এ হলে এখানে এ ত্বরণই সৃষ্টি হবে। তাহলে এই ব্লকটা এই দিকে যাচ্ছে। এই 20 নিউটন আর টি এর মধ্যে কে বড় মনে হচ্ছে বলতো তোদের, টি বড় না 20? কেন, কারণ 20 বড় বলেই ওই দিকে যাচ্ছে, টি বড় হলে এইদিকে আসতো। তাহলে এখানে নেট ফোর্স কত কাজ করছে, 20 কাজ করবে কি, এই T1টাকে কমিয়ে দিবে না। এইদিকে ধর আমি কোনো জিনিসকে একটা 10 নিউটন বলে টানছি, এইদিকে কেউ 2 নিউটন বলে টানছে, ফলে আলটিমেটলি কাজ করবে কত, 10 থেকে 2 কমে যায় 8 নিউটন কাজ করবে না। তাহলে এখানে 20 নিউটন আমি প্রয়োগ করেছি ঠিকই, এইদিকে তো টান টি কাজ করছে, তাহলে এখানে নেট ফোর্স কত, মোট বলটা কত, 20 মাইনাস টি। তাহলে নেট ফোর্স হচ্ছে আমার 20 মাইনাস টি। এটা আমি F সমান M সূত্র লাগাচ্ছি, বুঝতে পেরেছিস তো। কেন F সমান M লাগাচ্ছি, কারণ এইগুলো যেতে যেতে কোথাও ভর চেঞ্জ হয়ে যাবে না, এদের ভর চেঞ্জ হওয়ার এরোপ্লেনের কেস আসবো আমরা পরে, কিন্তু এখন এইগুলো যেতে যেতে কোথাও তো ভর চেঞ্জ হবে না, তাহলে শুধু F সমান M এর সমীকরণ লাগবে। এফটা কত হলো, নেট ফোর্স এখানে কত কাজ করছে, 20 মাইনাস টি, বোঝা গেছে। এম কত বস্তুটার, 3 কেজি ইন্টু এ যায় না, তাই তো। তাহলে 20 মাইনাস টি সমান হচ্ছে 3A, 20 মাইনাস টি সমান 3A। একটা 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম, হয়ে গেল 1 নম্বরের কাজ। 2 নম্বরে কী কী ফোর্স কাজ করছে, এইদিকে আউটওয়ার্ডে টান টি কাজ করবে, সেম সুতো সেম টান বলেছে। আর কি, এইদিকে 2G আর উপরের দিকে N2। যদি এই এনটা আমাকে বার করতে বলেনি, করার দরকার নাই পরীক্ষা যদি না চায়, যদি বলে দেয় তাহলে করবি আর কি। N2 সমান কত, 2G হবে। এখানে সমান হচ্ছে কেন, এদিকে সমান হচ্ছে কেন, কারণ এদিকে কোনো গতি নাই, মানে 0, মানে নেট ফোর্স 0, বেগ নাই মানে নেট ফোর্স 0। এই 2 কেজি ভরের বস্তুটাকে কে টানছে, 2 কেজি ভরের বস্তুটা F সমান M এ যদি সমীকরণ লাগাই, 2 কেজি ভরের বস্তুটার জন্য F কত, 2 কেজি ভরের বস্তুর ওপর, 2 কেজি ভরের বস্তুর ওপর F কত, টি আর 20 একই দিক হচ্ছে, মানে যোগ টি প্লাস 20, মেরে ফাটিয়ে দেবো একদম, জানিস। এই 20টা কোথায় 2 কেজির উপরে আমি প্রয়োগ করেছি, কার উপর প্রয়োগ করেছি 20টা, 3 কেজি, তাই 2 কেজি কোথা থেকে পাবে 20টা, যে বস্তুটাকে নেবো আমি জানি কোথায় ভুল করেছি তোরা।
20টার সঙ্গে এটা যোগ হবে না, হ্যাঁ, কারণ 20টা 3 কিলোর ওপর প্রযুক্ত, শুধু 2 কিলো নিচ্ছি মানে 2 কিলোর ওপর প্রযুক্ত বল নিতে হবে। 2 কিলোর ওপর প্রযুক্ত বল কোনটা? টিটা। তাহলে এফটা জায়গায় কে বসবে? টি সমান এমটা কত বসবে? 2 কেজি মানে 2 ইন্টু এর ত্বরণ কি? এরও তো এই মানে টি সমান 2a। এটা 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণ, টি সমান 2a আর 20 মাইনাস টি সমান 3a। ঠিক আছে, তাহলে টি 20 মাইনাস টি এর মানটা 2 নম্বর থেকে নিয়ে বসে এখানে 2a, তাই তো? 20 মাইনাস 2a সমান 3a। তাহলে 20 সমান এটা দিয়ে চলে গেলে কী হয়ে যাবে? 3a প্লাস 2a মানে 5a। তাহলে a সমান কত? 20/5 মানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা উত্তর বেরিয়ে গেছে ত্বরণ আমার, তাই তো? ত্বরণ বেরিয়ে গেছে। এর মানটা এখানে বসিয়ে দে, তাহলে টান বেরিয়ে যাবে। তা টান কত হবে? টি সমান 2 ইন্টু এর মান কত? 4, তাহলে কত হয়ে গেল? 8 নিউটন। টান হয়ে গেল 8 নিউটন সুতোর, আর ত্বরণটা হয়ে গেল 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেছে? হ্যাঁ, সাবাস। একটা দিই তাহলে করতে, এরপরে তোদেরকে ঠিকঠাক করে করতে হবে। মুছে দেবো এটা, বুঝলাম? দেখ এরকম একটা দিলাম, সারফেসটা এখানে একটা ব্লক আছে, এখানে একটা ব্লক আছে, এখানে একটা ব্লক আছে। একে 50 নিউটন বলে টানছিস, 50 নিউটন। এইটা 4 কেজি, 2 কেজি, 4 কেজি। ঠিক আছে, 3টে ব্লক। এই সুতো দুটোতে টান কত আর ত্বরণ কত? এ কত আর টি কত? টি মানে এখানে একটা টি বেরোবে না, দুটো সুতো আছে মানে দুটো সুতোর জন্য T1 T2 বেরোবে। ঠিক আছে, তাহলে সুতো দুটোতে টান কত নির্ণয় কর, আর এই পুরো সিস্টেমটা কত ত্বরণে যাবে নির্ণয় করে বল আমাকে। এটা নিজেদের কাজ করে বল। ঠিক আছে, তাহলে দেখে নে, দেখ সবার একই বেরোলে কিনা। ইকুয়েশনগুলো বার করে নে। এইদিকে 50, এইদিকে T1। এ যদি এ ত্বরণ হয়, এখানেও এ ত্বরণ হবে, এখানেও এ ত্বরণ হবে। আর উপর নিচেগুলো দেখছি না, ওগুলো বার করতে বলিনি। তাহলে এর নেট ফোর্স কত? 50 মাইনাস T1, তাই তো? এর নেট ফোর্স 50 মাইনাস T1 হবে তো, সমান 4a ma। এর কী হবে? এদিকে T1 মানে এইদিকে T1, এর এইদিকে T2, এর এইদিকে T2, তাই তো? তাহলে 2 কিলোর ওপর কী কী কাজ করছে? T1 আর T2। কে বড়? এ তো যাচ্ছে এইদিকে, তার মানে নিশ্চয়ই T1টা বড় T2 থেকে। তাহলে এখানে নেট ফোর্স কত হবে? T1 মাইনাস T2, হ্যাঁ, সমান 2a। 3 নাম্বারটায় কী হবে? এর শুধু T2 কাজ করছে, তাহলে T2 সমান 4a। তাই তো? হয়তো বেরিয়ে গেল T2 মানটা এখানে পুট করে দে। তাহলে T1 মাইনাস T2 মান কত বেরিয়েছে? 4a সমান 2a। তাহলে T1 সমান কত হবে? এটা দিকে চলে গেলে 6a। T1 এর মানে এটাই পুট করে দে। এটা পুট করলে কি আসবে? 50 মাইনাস 6a সমান 4a। তাহলে 50 সমান 10a। তাহলে a সমান 5, তাই তো? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা বেরিয়ে গেল। তো এর মানটা এখানে বসিয়ে দে, তাহলে T1 বেরিয়ে যাবে। তো T1 সমান কত হয়ে যাবে? 6 ইন্টু 5 সমান 30 নিউটন। ঠিক আছে, আর T2 কত হয়ে যাবে? 4a মানে 4 ইন্টু 5 মানে 20 নিউটন। আমি এদিক সেদিক করে দিচ্ছি, তোরা কিন্তু পরপর করে যাবি। হ্যাঁ, পরীক্ষা খাতে এরকম করে আসিস না, মাস্টার খুঁজে পাবে না যে কোথায় কী করে দিয়েছে রে বাবা। যে এখানে 4-এর পর কী করে 20 বেরিয়ে গেল, এটা 4-এর পর 20 বেরোয়নি, 4-এর পর 20 বেরোয়নি, আগে এটা বেরোনোর পর বেরিয়েছে। হ্যাঁ, ওগুলো পরপর লিখে করবি। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, পরের প্রবলেম দিই তাহলে। দেখ, বুঝবো? হ্যাঁ, ধর এখান থেকে এখানে একটা কোথাও মাচা, বুঝলি,
একটা মাচা, কিছু ফলের মাচা, হ্যাঁ। তো এখানে তো ধর কিছু আঙুর ফাঙুর ঝুলছে, হ্যাঁ, ধর যারা ঝুলছে। আমি তো অত ভালো ছবি আঁকতে পারি না তোদের মতো, তো যাই কিছু এইখানে একটা, আর এই বরাবর একটা, শোন এই বরাবর একটা রসা দড়ি ঝুলছে, রসা দড়ি হোক বা কিছু একটা দড়ি। তো একটা বাঁদরের এখন এটা খেতে খুব ইচ্ছা গেছে, সে হ্যাঁ, সে এরকম এটি ধরে ধরে উঠছে, ঠিক আছে, এই দড়িটি ধরে ধরে উপরে উঠছে। বাঁদরটা হেভি হয়েছে, হয়নি? সাবাস। তো এই বাঁদরের ওয়েট ধর 20 কেজি, 20 কেজি ওজনের বাঁদরটা, ও উঠছে। বলছে যে যদি এই সুতোটা, মানে যে দড়িটা ধরে ধরে উঠছে, ই ম্যাক্সিমাম 1000 নিউটন টান সহ্য করতে পারে, টি ম্যাক্স। এই যখন উঠবে এর তো একটা টান, সুতোটাতে একটা টান কাজ করবে, তো সুতোটা ম্যাক্সিমাম 1000 নিউটন টান সহ্য করতে পারে, ওর বেশি হলেই সুতোটি ছিঁড়ে যাবে। তাহলে বাঁদর নিচে, তাহলে বাঁদরটাকে কত ত্বরণে উঠতে হবে, ম্যাক্সিমাম ও কত ত্বরণে উঠতে পারে, তার বেশি হয়ে গেলেই ছিঁড়ে পড়ে যাবে। বাঁদরকে তো ক্যালকুলেশন করতে গেলে ও আর বললো আমার দরকার নাই আঙুর খাওয়ার। তো বলছি যে এই বাঁদরটা কত ত্বরণে উপরে উঠতে পারবে। কোশ্চেনটা তাহলে কি হলো? কোশ্চেনটা এরকম যে একটা 20 কেজি ওজনের বাঁদর একটা রসা দড়ি ধরে উপরের দিকে উঠছে, ওই দড়িটি ম্যাক্সিমাম 1000 নিউটন টান সহ্য করতে পারে, তাহলে বাঁদরটি ম্যাক্সিমাম কত ত্বরণে উপরে উঠতে পারবে, ঠিক আছে? এ ম্যাক্স আর কি, ওতে কম ত্বরণে উঠতেই পারে, তাহলে পড়বে না, কিন্তু ম্যাক্সিমাম কত, মানে এর চেয়ে বেশি হয়ে গেলে আর ছিঁড়ে যাবে, ঠিক আছে? তাহলে ছবিটা আঁক, ছবিটা আঁকার পর কোশ্চেনটা লেখ। হয়েছে কোশ্চেনটা লেখা? তাহলে যেটি 20 কেজি বাঁদর একটি সুতো ধরে উপরে উঠছে, উপরের দিকে উঠছে, দড়িটি যদি সর্বোচ্চ 1000 নিউটন টান সহ্য করতে পারে, তবে বাঁদরটি সর্বোচ্চ কত ত্বরণে উপরে উঠতে পারবে। আচ্ছা, তো কীভাবে হবে? কি হবে এর উপর ক্রিয়াশীল বল দেখ। এই বাঁদরটাকে পৃথিবী টানছে কত বলে? 20G বলে টানবে, তাই তো? আর কি হবে? সুতোটাকে, এই বাঁদরটাকে একটা ব্লক ধর, অন্য কিছু ভাবতে পারে, ব্লক, তো ব্লকটা দিয়ে কী হবে? বাইরের দিকে একটা টান কাজ করবে, সুতোটাতে টি কাজ করছে। তাহলে এর 20G বড় হতে হবে না টিটা বড় হতে হবে? উপরের দিকে উঠলে টিটা বড় হতে হবে, নাহলে উপর দিকে উঠতে পারবে না। তো এখানে নেট ফোর্স তাহলে কত? টি মাইনাস 20G সমান কত? এফ হয়ে গেল নেট ফোর্স, এফ সমান এম এ, এম মানে 20 ইন্টু এ, সর্বোচ্চ ত্বরণটা, ঠিক আছে? তাহলে টিটা কত বলেছে? সর্বোচ্চ 1000, হ্যাঁ, মাইনাস 20 আর জি 10, 20 10 200 সমান 20 এ, না বোঝা গেল না? টি এর মান 1000 বলে দেওয়া আছে, মাইনাস 20, জি এর মান 10, 20 10 200 সমান 20 এ। তো 1000 মাইনাস 200 মানে 800 সমান 20 এ। তাহলে এ সমান 800 বাই 20, মানে 40। তাহলে এ কত গেলে এই কত ত্বরণে উঠতে পারবে? 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উঠতে পারবে সর্বোচ্চ, ঠিক আছে? ও সর্বোচ্চ ত্বরণ হবে এটা 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? ঠিক এই কোশ্চেনটা ও ঘুরিয়েও দেওয়া থাকতে পারে। ধর ঘুরিয়ে যদি কোশ্চেনটা পড়ে কীভাবে, এটা বাড়ি থেকে করে নিয়ে আসবি। কোশ্চেনটা লিখ যে একটি 80 কেজি ওজনের বাঁদর, বীর বাঁদর 80 কেজি ওজন, ঠিক আছে? একটি 80 কেজি ওজনের বাঁদর, 80 কেজি ওজনের বাঁদর, একটি 80 কেজি ওজনের বাঁদর একটি সুতো ধরে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে ওঠে, ঠিক আছে? 80 কেজি ওজনের একটি বাঁদর একটি সুতো ধরে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে ওঠে।
15 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে ওঠে। ঠিক আছে, তাহলে বাঁদর কর্তৃক সুতোটিতে প্রযুক্ত টান কত হবে নির্ণয় করো। তবে বাঁদর কর্তৃক সুতোটিতে প্রযুক্ত টান কত হবে নির্ণয় করো। তবে বাঁদর কর্তৃক সুতোটিতে প্রযুক্ত টান কত হবে নির্ণয় করো। এটা বাড়ির কাজ। হ্যাঁ হ্যাঁ কি এই আর 5 মিনিট। দেখ আরেকটা পুলি প্রবলেম। ধর এরকম একটা সিলিং থেকে একটা পুলি ঝুলছে, এর এখান থেকে একটা সুতো দিয়ে দুটো ব্লককে ঝুলিয়ে দেওয়া হলো। এ একটা ব্লক আর এ একটা ব্লক। এখন দুটো ব্লক ঝুলছে। ঠিক আছে, তো এই ব্লকটা ধর আমি বলছি যে 3 কেজি ওজনের, এই ব্লকটা আমি বললাম 5 কেজি ওজনের। এখন এই সাইজ থেকে বুঝতে যাচ্ছে না যে এটা ছোটো করে যে এরকম 5 কেজি হলো। ধর এটা কাঠের ব্লক, এটা লোহার ব্লক হতেই পারে, মানে আমি নিজেকে বাঁচানোর জন্য বলছি, একটু বড় আঁকতে হতো তো জায়গা নেই বলে শর্ট করে দিয়েছি। এটা 3 কেজির ব্লক, এটা 5 কেজির ব্লক, এখন ঝুলছে। ঝুললে কী হবে, থাকবে 5 কেজিটা তো ভারী, এর নিচের দিকে নেমে আসবে, উপর দিকে উঠবে, তাহলে এই একটা ত্বরণে নামবে আর এই একটা ত্বরণে উপরের দিকে উঠবে। তো এখানে আমাকে বার করতে বলছে যে এখানে ত্বরণ কত হবে নির্ণয় করো, ত্বরণ আর সুতোতে টান কত হবে। ত্বরণটা কত হবে এ আর সুতোতে টান টি। এই যে সুতোটা ঝুলানো আছে তার টান টি কত হবে। খুব সহজ করে দিই। দেখ দেখ এই 5 কেজিটার উপর ক্রিয়াশীল বল কত, বল 5G নিচের দিকে, এই দিকে উপরের দিকে টান টি। হ্যাঁ হ্যাঁ বলুন। এই হয়ে এসছে আর 5 মিনিট। ঠিক আছে, এটা কি হবে, ই যদি এ ত্বরণের নামে তো এ ত্বরণেই উঠবে না, এ যতটা নামবে এ তো ততটাই উঠবে, কিন্তু এদের ওই মুখটা আলাদা, এই উপরের দিকে উঠবে নিচের দিকে নামবে। তাহলে এখানে টি এইদিকে, এইদিকে 5G। এর ইকুয়েশন যদি বলিস এখানে কোনটা বড়, 5G বড় না টি বড়? 5G বড়, নিচের দিকে নামছে। হ্যাঁ, তাহলে এখানে নেট ফোর্স কত হবে 5G মাইনাস টি, তাই তো, সমান এম এ। এম মানে কত 5 ইন্টু এ। এর ক্ষেত্রে কী হবে, এর ক্ষেত্রে ফোর্স কী হচ্ছে, নিচের দিকে আগে বুঝে নে, নিচের দিকে 3G, উপরের দিকে টেনশন টি। আলাদা টেনশন হবে নাকি, এটা একটাই সুতো এইভাবে ঘুরিয়ে রাখা আছে। হ্যাঁ, টেনশন টি। এর ক্ষেত্রে কে বড় বলতো, কেন, টিটা বড় বলে উপরের দিকে উঠছে, তাই তো। এর ক্ষেত্রে ইকুয়েশন হবে টি মাইনাস 3G, নেট ফোর্স হয়ে গেল এম এ। এম মানে 3 ইন্টু এ। এটা 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণকে সমাধান করলেই টি আর এ বেরিয়ে যাবে। সমাধানটা করে নিতে পারবি। এখান থেকে টি সমান কত 3a প্লাস 3G, টি এর জায়গায় এনে বসিয়ে দে, তাহলে দেখ এ বেরিয়ে যাবে। এ বেরিয়ে গেলেই টি বেরিয়ে যাবে। সমাধানটা করে নে, করে আমাকে উত্তরটা বল কত হচ্ছে। এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, সমাধান করে এ আর টি এর মান বল। টিটা 37.5 নিউটন বেরোচ্ছে আর এটা 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সবার বেরিয়েছে? তাহলে আমি আর করে দেখছি না কী বেরোবে। সবার বেরিয়েছে যখন ঠিকই হয়েছে নিশ্চয়ই। তাহলে এই অঙ্কটা এটা উত্তর হয়ে গেল। হ্যাঁ, তো এখানেই থাক আজকে মতো, পরে নেক্সট